একদম নরম তুলতুলে বাটার নান, দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজার, আর বানানো একদম পানির মতো সহজ। সামনেই আসছে কোরবানি ঈদ। কোরবানি ঈদে গরুর মাংস দিয়ে বা নেহারি দিয়ে কিন্তু এই নান রুটিটা বেশ ভালো লাগবে খেতে। আর যারা ভাবছেন কম খরচে বাসায় নান রুটি বানিয়ে ফেলবো, তারা তো এই রেসিপিটা একদমই মিস করবেন না। দোকানের থেকে বেশি মজার করে যদি ঘরেই নান রুটি বানানো যায়, তাহলে আর টাকা খরচ করে কি দরকার দোকান থেকে নান রুটি কিনে আনার। আর এই নানটা বানানো যে এতই সহজ কি বলবো, একবার দেখলে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। তো চলেন কথা না বেরিয়ে চলে যাই মূল রেসিপিতে। একটা মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণের মতো আটা নিয়ে নিলাম। আমি কিন্তু আজকে এই নান রুটিটা আটা দিয়ে বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে চিনি, আর দিয়ে দিব ইস্ট। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। আর ইস্ট কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এই নান রুটি হবেও না বা ফুলবে না। এখন এখানে 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি, চাইলে রান্নার তেলের পরিবর্তে এখানে বাটারও দিতে পারবেন। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে এখন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিব। আর পানিটা এমন হতে হবে যেন একটা আঙ্গুল ডুবালে সহ্য করা যায়। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নিব। একবারে বেশি দিলে হয়তো বা দেখা যাবে এটা বেশি হয়ে যায় পানির পরিমাণটা, তাই আমি অল্প অল্প করে দিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে আমি মেখে একটা সফট ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এরকম আঠালো টাইপের তৈরি করে নিয়েছি। আর ডোয়ের ওপরে ডিপেন্ড করে আপনার নান রুটিটা কতটা পারফেক্ট বা ভালো হবে। আমি খুব ভালো করে কিন্তু এই ডোটাকে মথে নিচ্ছি। যত ভালো করে মথে নেওয়া যায় ততই কিন্তু ভালো। তো ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম স্থানে রেখে দিব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। গরম স্থান বলতে আপনারা রান্নাঘরে চুলার পাশেও কিন্তু রেখে দিতে পারেন। আর এই তো দেখতেই পারছেন এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন এর ভেতর থেকে যে বাতাসগুলো আছে সেগুলো বের করে দিব। এর জন্য আবারও এই ডোটাকে খুব ভালো করে আমি মথে নিচ্ছি। এই তো নান বানানোর জন্য আমাদের ডোটা কিন্তু একদম রেডি। এখন ছোট ছোট লেচি কেটে নিব, আমি হাতের সাহায্যে কেটে নিচ্ছি যেন মাপটা পারফেক্ট হয়। আর এখানে কিন্তু আমার 2 কাপ পরিমাণে আটাতে প্রায় মাঝারি সাইজের 6টা নান রুটি হয়েছে। আর এই তো লেচিগুলো কাটা হয়ে গেলে আমি একদম মসৃণভাবে এগুলোকে গোল গোল শেপ করে নিয়েছি। এখন আমি রুটিগুলো বেলে নিব। আর এই নান রুটির টেস্টটাকে একটু বাড়ানোর জন্য আমি একটু ধনিয়া পাতা কুচি দিব। রুটিটা বেলার পর আমি এর ওপরে একটু পানি ব্রাশ করে নিচ্ছি। এরপর প্রয়োজন মতো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও বেলুনির সাহায্যে আলতো করে বেলে নিব, যাতে ধনিয়া পাতাটা রুটির ওপরে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আমি কিন্তু প্রথমে রুটিটাকে একটু ছোট করে বেলে তারপর ধনিয়া পাতাটা দিয়ে এরপর আবারও রুটিটাকে ভালো করে বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু রুটির সাইজটা একদম ঠিক আছে। তখন মনে হচ্ছিল না একদম ছোট ছোট রুটি। আর এই তো আমি একটু মিডিয়াম পুরুত্ব রেখে আর মাঝারি সাইজ করে নান রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন প্যানে দিয়ে দিলাম, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই রুটিটা ভেজে নিব। কয়েক সেকেন্ডেই কিন্তু এই রুটি ভাজা হয়ে যায়। প্রথমে একটু হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এর ওপরে এখন আমি একটু বাটার দিয়ে দিব। বাটার দিলে কিন্তু এই নানের টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। চেষ্টা করবেন একটু বাটার দিতে, এতে করে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। এমনিতেই কিন্তু ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভার পাবেন, তার সাথে আবার বাটার, তাহলে বুঝেন কত টেস্ট হবে এটা খেতে। আর একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে এই নানগুলো ভাজার পর কতটা ফুলকো হয়েছে। এই তো আমার নান রুটি কিন্তু ভাজা শেষ। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এই নান রুটিগুলা, আর একদম নরম তুলতুলে। আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে এই নানগুলা কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই বাটার নানটা খেতে এতটাই মজার হয় যে আমার মনে হয় আর কোনো মাংস বা নেহারির দরকার হবে না, এমনি খেয়ে ফেলতে ইচ্ছে করবে। যারা ভাবছেন ঘরে নান রুটি বানিয়ে গরুর মাংসের তরকারি বা নেহারি দিয়ে খাবেন, তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপি ফলো করে যদি বানান, একদম আপনাদেরটাও পারফেক্ট হবে। ঘরেই যদি এত সহজভাবে নান রুটি বানানো যায়, তাহলে দোকান থেকে কিনে আনার কি দরকার। আমার মনে হয় দোকানের থেকেও বাসায় বানানোটা বেশি ভালো হয়। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।